পুচকুমাটা কোথায় এসেছে? সবাইকে বলে দাও, বলো আমি কলকাতায় এসেছি দুর্গাপুর থেকে, কোলে করে শুয়ে শুয়ে। তুমি কোথায় এসেছো মা একবার বলে দাও। আচ্ছা ধরো। গুড ইভিনিং, সবাই কেমন আছো? আমি পুচকিটাকে নিয়ে এসেছি, একটু খাওয়াবো। খাইয়ে নি, একটু ধরো। শোনো মাকে একটু জল দেবো। সিরিয়াল খাওয়াবো তো। ভাত তো সেই দুপুরে খাবো। দেখতে পাচ্ছেন পুচকু সিরিয়াল খাচ্ছে। দুধ খাওয়াবো ভেবেছিলাম, কিন্তু দুধটা যেটা আমি এনেছিলাম গাড়ি করে ফ্রিজে ছিল, কিন্তু মনে করলাম যে দুধটা দেবো না, ওই জন্য সিরিয়াল খাওয়াচ্ছি। আমার আর দুটো বাড়িতে আছে, দিদি রাগিনী, এরা ওদের কাছে আছে, খাচ্ছে আর মুখ থেকে ফেলছে। আসলে একটু বীজ ভেঙে আছে। আপনারা সবাই মিলে বলুন কেন সুস্থ হয়ে যায়। চেষ্টা তো আপ্রাণ ডাক্তার বা আমরা করছি, হচ্ছে না, তখন কন্টিনিউ পা নাড়িয়ে যাচ্ছে। আমি আজকে সকালবেলা কলকাতাতে এসেছি, ওকে নিয়ে আমি আসতাম না, অ্যাকচুয়ালি ওর জন্য আমি আসতাম না। কেন, ওকে তো আমি ধরুন একা রেখে দিয়ে আসতে পারবো না। চলুন ওকে একবার সামনে থেকে দেখাই, মুখটা কত মিষ্টি দেখুন, দেখুন মুখটা কত মিষ্টি। এই বোতলে দুধ খেতে খুব ভালোবাসে। আমার সঙ্গে আমি যে রুমে আর থাকি ও আমার রুমেই আছে। কী করবো, ওর রুমে যতদিন আছে ওর রুম তো ফেলে দিতে পারবো না, আর দূরে কোথাও আমি নিয়ে যেতে পারবো না। যেহেতু আমি আমার নিজের গাড়িতে এসেছি, তাই সবাই বললো ওকে নিয়ে যাবো, তবে তুমি, আমি ঠিক আছে তাহলে আমি যাবো। আমার তো শরীরটাও ভালো না, ওই জন্য আমি একা থাকিনি বাড়িতে। চলুন আমার চ্যানেলটা একটু সাপোর্ট করে দেবেন, আর লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। যারা যারা ইউটিউব আর ফেসবুক থেকে দেখছেন, আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।